ফ্যানের চার্জার নষ্ট হলে আপনি ফেলাইবে না এগুলো আপনি আরামসে মাত্র 2 সেকেন্ডের মধ্যে ঠিক করতে পারবে। এগুলোর মধ্যে একটা সিম্পল বেমার হয় যেগুলো কারণে আমরা এগুলো খারাপ মনে করে ফেলাই নয়া লইলে, কিন্তু না, আজ আপনি দেখাইমু। ওই দেখো এটা 12 ভোল্ট চার্জার, এটার মাঝে 14 ভোল্ট লেখা আছে। হর 12 ভোল্ট চার্জারের মাঝে আপনি ওই হিসাবে 14 ভোল্ট লেখা থাকে। তো আমি এটা কারেন্টও লাগাই আপনি সুইচ দিয়ে দেখাই, এগুলোর মাঝে কোনো ধরনের বাতি মানে জ্বলেন না, ডাইরেক্ট ডেড হয়ে বাদ। এই ধরনের যদি সমস্যা হয় তো আপনি একদম সিম্পল জিনিস নিজে দিয়ে ঠিক করতে পারবে। তো সারা বাসটা আপনি একটা টেস্টার লইবা, ইয়া স্ক্রুড্রাইভার লইয়া তারা এই গেফে দিয়ে হারাইয়া ওলা ওইটারে খেজা মারবা। আপনি এটা খুলিয়ে বাড়িয়ে বোঝা, তো এটা খুলি গেছে। এটার মাঝে ওই গিয়ে আমি আপনাদের দেখাই। তো আমি আপনাদের দেখাই এই সাইড হইল গিয়া তার ব্যাটারি লাইন যেগুলো গিয়া মানে 12 ভোল্ট লাইন বার হয়, আর ওগুলো হইল গিয়ে তার এসি লাইন মানে যেগুলো আমরা মেন কারেন্ট থেকে বার হয়। আইন মাঝে ওই দেখতে পাই রেজিস্ট্যান্স যেটা সুন্দর হয়ে দেয়, এই ধরনের রেজিস্ট্যান্সের জায়গাত আস্তা সার্কিট পুরা খালা হয়ে জ্বলি গেছে। এই নাকি তো এই রেজিস্ট্যান্স যেটা এটা ফিউজর বদলা এটা রেজিস্ট্যান্স লাগাই দেয়, আর এই ফিউজটা জ্বলি যায়। তো এই ফিউজটা জ্বলার কারণে আমরা পুরা সার্কিট মানে চার্জার মানে বন্ধ হয়ে যায়। তো এটার জায়গাতে আপনার রেজিস্ট্যান্সও লাগাইতে পারবা, ইয়া ফিউজও লাগাইতে পারবা, ইয়া আপনার বাইপাস করে লাগাইতে পারবা, কোনো ধরনের অসুবিধা নাই। 50% চার্জারের মাঝে ইয়া কোনো জিনিসের মাঝে ফিউজ থাকে না, তো বিনা ফিউজে চলে। বস তলাতে এই কানেকশনটা উঠে উপরানো লাগাই দিবা। তলে কানেকশন খানো লাগছে ওদের রেজিস্ট্যান্সের অসাইডে তলে অনো লাগছে না অনো খেয়াল করে লাগাইবা। এনে দুসরা লাইন আছে অন থেকে উঠাইয়া ঠিক রেজিস্ট্যান্স যেন গিয়ে আগে লাগছে অনো গিয়া আমরা অনগিয়া লাগাই দিই। তো আপনি বাইপাস করে লাগাইলে কোনো ধরনের ড্রাইভারের চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুবিধা নাই। বিনা ফিউজেও যথেষ্ট ধরনের চার্জার চলে, যেটা ফিউজ দিয়ে এরকম সমস্যা হইলে। তো হয়তো আমি বাইপাস করে লাগাই দিছি, বাস আপনি রেজিস্ট্যান্স লাগাইতে পারবা, ইয়া ফিউজও লাগাইতে পারবা, কোনো ধরনের অসুবিধা নেই। আর না লাগাইও ডাইরেক্ট করি ওলা আমি যারা বাইপাস দিছি ওলা দিতে পারবা। এখন এটা আমি জাস্ট ও হামটা আমি করলাম লাগাই দিলাম। এখন আমরা এটা চুজ দিয়ে দেখাই। চুজ দিলে দেখতে হইতে এটার মাঝে বাতি আই গেছে দেখতে হইতে। মামুলি সিম্পলের কারণে খামার কারণে একটা চার্জার লইতে কিন্তু 3 থেকে 350 টাকা লাগে। এখন এটা আমি ভোল্টেজ চেক করাই যে এটার মুখের মাঝে ভোল্টেজ আনি না। তো ওগুর বডির মাঝে লাগাই খালা গেছে মিটারের, আর ভিতরে লাগাই লাল গেছা। তো দেখো মিটারের মাঝে আমার 14 ভোল্ট শো করে। মাত্র একটা সিম্পল প্রবলেমের কারণে, আর রেজিস্ট্যান্স ছাড়া আপনাদের কোনো অসুবিধা নেই, দেখতে পাইতে 14 ভোল্টও আইছে। তো ওই হিসাবে আপনার চার্জার ফালাইবার আগে যদি নষ্ট হয়ে যায় এই যেটা জিনিস কমসে কম চেক করিয়া তার বাদে যদি এটা ওই দিয়াও হয় না, ইয়া এটা বলা থাকে তখন তো চার্জার নষ্ট হতে ফালাইবা। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবা। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা।